আগামী 29শে জানুয়ারি এই দিনটি কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস 2022-এ যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আশা করছি সেদিন 100% স্টে উঠে যাবে। কিন্তু আমাদের তার জন্য কি করতে হবে এবং কি কারণে আমি বলছি যে স্টেটা উঠে যাবে, জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটা যদি এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমত 2022 কেসটা নিয়ে অনেক দিন ধরেই কেস চলছে, প্রায় 6 মাস 7 মাস হতে চললো। এই কেসটার স্টে কিন্তু উঠছে না। অনেক হিয়ারিংয়ের ডেট পড়েছে, হিয়ারিং হয়নি। অ্যাট লাস্ট 22 তারিখে একটা হিয়ারিং হয়েছে এবং সেখান থেকে কিছুটা কনক্লুশনে আসা গেছে যে 29 তারিখ পর্ষদ যদি ঠিকমতো একটা সাবমিশন দেয় তাহলে কিন্তু 29 তারিখ আমাদের স্টেটা উঠে যাবে। স্টেটা তোলার জন্য পর্ষদ কিন্তু 11,765 থেকে সিটও কাটতে পারে, এটা আমার মনে হচ্ছে। আর যদি পর্ষদ এরকম করে তাহলে কিন্তু আমাদেরকে উকিল ভালো দাঁড় করাতে হবে এবং এটার স্ট্রং অ্যাপোজ করতে হবে। ঠিক আছে, তার জন্য অনেক টাকার প্রয়োজন এবং আমরা সবাই জানি যে আমাদের ফান্ড অনেকটাই ফুরিয়ে এসেছে। 2017 টেট পাস ঐক্যমঞ্চ 23 জেলার। তো যারা যারা এখনও পর্যন্ত জেলা গ্রুপগুলোতে টাকা ডোনেট করেননি, 1200 টাকা পার ক্যান্ডিডেট চাওয়া হয়েছে। আপনারা শেষবারের মতো মনে করে, শেষ লড়াইয়ের মতো মনে করে এই টাকাটা কিন্তু প্রত্যেকটি জেলা গ্রুপে আপনারা কিন্তু দেবেন। তো আপনারা যারা জেলা গ্রুপে যুক্ত নন তারা অবশ্যই জেলা গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা যুক্ত হতে পারেন, আমি এর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ওখানে যদি আপনারা কোনো কোয়েশ্চেন করতে চান তো অবশ্যই কোয়েশ্চেন আপনারা করতে পারেন এবং কোনো জেলা গ্রুপে আপনারা যদি জয়েন হতে চান তাহলে কিন্তু আমি সেখান থেকে আপনাদেরকে জয়েনের ব্যবস্থাটা করিয়ে দেবো জেলা গ্রুপগুলোতে। তো বন্ধুরা, আপনারাও একটা সাহায্য করুন। এই রিক্রুটমেন্ট প্রসেসটা অনেক দিন ধরেই চলছে, অনেক বাধা আমরা পেরিয়ে এসেছি এবং শেষ মুহূর্তে আমরা কিন্তু এই চাকরিটা পেতে চলেছি। লিস্ট বেরোবে, প্যানেলও বেরোতে চলেছে। তাই 29 তারিখ কিন্তু খুবই ভাইটাল। তার আগেই আপনারা কিন্তু শনিবারের আগেই টাকাগুলো পেমেন্ট করে দিন, 1200 টাকা পেমেন্ট করে দিন জেলা গ্রুপে। এটা কিন্তু শেষবারের মতো, শেষ লড়াইয়ের মতো ভাবে আপনারা কিন্তু এই লড়াইটা লড়ুন। অস্তিত্বের লড়াই বন্ধুরা, এটা আমাদের অস্তিত্বের লড়াই। সিট কাটা গেলে কিন্তু কারোরই ভালো হবে না। সিট যদি না কাটা হয় সবার কিন্তু 100% চাকরি হয়ে যাবে। তো বন্ধুরা, সবাই যে সমস্ত বন্ধুরা টেট পাস করেছেন 2017-র ভ্যালিড ক্যান্ডিডেট এবং 2014-র ভ্যালিড ক্যান্ডিডেট অর্থাৎ ডিএলএড ক্যান্ডিডেট, 82 থেকে 90 এবং 90-এর ওপরে যাদের নাম্বার রয়েছে তারা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এই টাকাটা ডোনেট করবেন শেষবারের মতো। তো স্টে তোলার জন্য আমাদের যতটা কর্তব্য যে আমাদের ফ্রন্টে যারা লড়াই করছে তাদের পাশে থাকা এবং আর্থিকভাবে তাদেরকে সচল রাখা। তো বন্ধুরা, অবশ্যই আপনারা দয়া করে এই টাকাটা কিন্তু জেলা গ্রুপে পেমেন্ট করে দেবেন। তো এরপরে আসি, আমি কেন বললাম যে 29শে জানুয়ারি স্টে উঠে যাওয়ার 100% সম্ভাবনা আছে। তো এই স্টে নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটা ভাষণে বলেছেন যে স্টে পড়ে থাকার কারণে তিনি কিন্তু হাজার হাজার শিক্ষক পদে ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও নিয়োগ করতে পারছেন না। তো এই স্টে নিয়ে কিন্তু তিনি ভাবছেন এবং তিনি নিজে বলেছেন যে এটা একটু বিশেষভাবে দেখে এই কেসগুলো মীমাংসা করে চাকরিটা পাইয়ে দিতে হবে প্রত্যেকটা ভ্যালিড ক্যান্ডিডেটদের, এটা কিন্তু তিনি বলেছেন। তো বন্ধুরা, আমার বিশ্বাস আছে এত বড় একজন মানুষ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যখন এই ব্যাপারটা নিয়ে দেখছেন, আশা করছি 29 তারিখ ভালো কিছু একটা হতে পারে। পর্ষদও কিন্তু ঠিকমতো সাবমিশন দেবে। তো বন্ধুরা, এখানে আমাদের কর্তব্য হচ্ছে আমাদের দিকটা ঠিক রাখা, যাতে পর্ষদ সিট না কেটে নেয় এবং তাড়াতাড়ি যাতে স্টে উঠাতে পারি তার জন্য ভালো একটা উকিল দাঁড় করানো এবং তার জন্য প্রয়োজন আমাদের ফান্ডের। তো অবশ্যই প্রত্যেকজন ক্যান্ডিডেট 1200 টাকা করে কিন্তু আপনারা দেবেন, তাহলে 100% 29 তারিখ স্টে উঠে যাবে। তো এই বছরে সরস্বতী পূজাটা যেমন আমরা সবাই মিলে কিন্তু স্কুলে সেলিব্রেট করতে পারি, নিজের স্কুলে, তো ব্যাপারটাই কিন্তু আলাদা হবে। তো অবশ্যই আপনারা কিন্তু এই শেষবারের মতো 1200 টাকা জেলা গ্রুপে আপনারা কিন্তু যোগদান করবেন। আমি যতটুকু বুঝতে পারছি 29 তারিখ যদি ভালো উকিল একটা আমরা দাঁড় করাই, পর্ষদ যদি ঠিকঠাক সাবমিশন দেয়, 100% বন্ধুরা 100% আগের শুনানিতেই কিন্তু এই স্টেটা উঠে যাবে, প্যানেলও বেরিয়ে যাবে। প্যানেল কিন্তু তৈরি করার নির্দেশ দিয়ে দিয়েছে। সেই তৈরি প্যানেলকে 28 তারিখের মধ্যে কোর্টে জমা করতে হবে এবং সেই প্যানেলে যাদের যাদের নাম থাকবে পর্ষদ ইচ্ছে করলে কিছুদিনের মধ্যে সেই প্যানেল বার করে দিতে পারবে এবং তাড়াতাড়িও নিয়োগটা কিন্তু হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, 1 সপ্তাহের মধ্যে কিন্তু নিয়োগ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং এতদূর পর্যন্ত যখন ভিডিওটা দেখে নিয়েছেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তাই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এই ধরনের প্রাইমারি রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।